জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে উপহার দিয়েছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একজন আগে মারা গেছে, আরেকজন পরে। 4 সন্তানের জনক মুক্তিযোদ্ধা বাহাদুর আলী তার 2 সন্তানকে হারিয়েছেন বেশ কিছুদিন আগে। পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আরেক সন্তানের চাকরির জন্য চেষ্টা করলেও টাকার কারণে সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তার। ছেলেমেয়ের কথা বললে আর আমার কিছু না। একটা ছেলেরও তো চাকরি আজ পর্যন্ত দিতে পারিনি। যেখানে যাই সেখানে টাকার কথা বলে। বাহাদুর আলীর মতো নূরবক্স, আবু সাইদ ও নূর হোসেনরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র পেতে। কিন্তু অমুক্তিযোদ্ধা, এমনকি রাজাকার আলবদরদের সদস্যরাও মুক্তিযোদ্ধা বনে যাওয়ায় ক্ষুব্ধ জাতির শ্রেষ্ঠ সন্তানরা। যারা মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে ঢুকে বিভিন্নভাবে আমরা উপরে নির্যাতন চালায়, তখন তো আমরা মনে মাঝে অবমূল্যায়নের অনেকটা গ্লানি আসে। আমরা যেটা চেয়েছিলাম গণতন্ত্র, বিভিন্ন আপনার যেই একটা দেশ হিসাবে, সেই সভ্য দেশ হিসাবে আমরা এখনো সেটা হইতে পারিনি। সার্বিক দেশ এগিয়ে গেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু পিছিয়ে গেছি। আমার সহযোগিতা করার কেউ নেই। সুযোগ সন্ধানীরা যাতে দেশের ক্ষতি সাধন করতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ মুক্তিযোদ্ধা সংসদ সহসভাপতির। যেই আশা নিয়ে এই দেশ থেকে শত্রুমুক্ত করছে, কিন্তু সেই মুক্তিযোদ্ধারা কিন্তু এই স্বাধীনতার সুফল নিজেরা ভোগ করতে পারেনি। মুক্তিযোদ্ধারা যাতে অর্থাভাবে এবং অমর্যাদায় না থাকে সেদিকে দৃষ্টি দেওয়ারও তাগিদ তার। আজকের এই 26শে মার্চে আমাদের যে অঙ্গীকার, তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। মানুষ হত্যা